তবে দরদিরা গানের অপর নাম জ্ঞান, গানের অপর নাম হলো বিচার। হয়তো সারা রাত শিল্পীরা এখানে গান করলো, কথা বললো, আপনারা শুনতে আসছেন, অনেক দূর দূরান্ত থেকে শুনতে আসছেন। এই শীতের ভিতরে রাত জেগে কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে, কিন্তু বাবা শিল্পীদেরও গাওয়াটা সার্থক হইতে হবে, আপনাদের শোনাটাও রাত জায়গাটাও কিন্তু সার্থক হইতে হবে, বুঝতে পারবেন? যদি আপনারা শিল্পীদের কাছ থেকে যদি বুঝে নিতে পারেন তবেই আপনাদের শোনাটা সার্থক। আর আমরা দুইটি শিল্পী যদি আপনাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি বুঝাইয়া দিতে পারি তবেই আমাদের গাওয়াটা সার্থক। কথা বন্দনা ছন্দনা গাবো না। আমার পরিচয় সম্পর্কে আপনারা অনেকেই জানেন, আমি দেশেরই বউ। আমার পীর কেবলা হইলেন বড়াই গ্রামের, নাটোর বড়াই গ্রামের সাধারণ বয়াতি হইলেন আমার দয়ালু মুর্শিদ। আর উত্তরবঙ্গের পাবনা জেলার উম্মত আলী ফকির, সবাই জানেন বা নাম শুনছেন, সে উম্মত আলী ফকির ছিলেন আমার গানের উস্তাদ। তবে আমার নাম হলো ফিরতে পারবেন, আমার বাসাটা সাতিয়া থানা এবং আমার বাসাটা হইল হাপানিয়া গ্রাম। এইটুকু হলো আমার সংক্ষেপের পরিচয়। তবে যাক, সবাই দোয়া রাখেন আমার জন্য। তবে আমরা শিল্পী, আমরা গান গাই, কিন্তু বাবা এই দুনিয়ার বুকে যাকে বলা হয় চারটা তরিক, কথা শুনেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। কিন্তু শরীয়তে আলেম মাওলানারা কি বলে জানেন? আমার কথা শুনে বাজান কেউ বেজার হয় কিনা? শরীয়তের আলেম মাওলানারা বলে থাকেন এই গান শোনা যাবে না, এই গান শোনা হারাম। তবে আসলে ঠিকই বলেছে, কেননা গান শোনা হারাম, গান শোনা যাবে না, তবে ঠিকই বলেছে। কিন্তু কোন গান শোনা হারাম আপনার সেটা জ্ঞান দ্বারা কিন্তু রিচার্জ করতে হবে, বিচার করে বের করতে হবে। যে গানের ভিতরে আল্লাহর নামকে স্মরণ করা হয় না, যে গানের মধ্যে দিয়ে সে আল্লাহর রাসূলেরকে স্মরণ করা হয় না, যে গানের মাধ্যম দিয়ে মানুষ মরণের কথাকে স্মরণ করে না, যে গানের মাধ্যম দিয়ে মানুষ ধর্মের পথে আগায়, ওই গানকে বলা হয়েছে হারাম। তবে আমরা গান গাই, সর্বপ্রথমে পৃথিবীতে এই গান কে জায়েজ করেছেন? ওই শানে একটি গান।